স্বামী ভাবত দুনিয়ায় বড় হতে হলে শুধু সৎ হলেই চলে না, একটু চালাক হতে হয়। সুযোগ দেখলে ধরতে হয়, লাভের রাস্তা পেলে বেশি প্রশ্ন করা উচিত নয়। তার মনে একটাই স্বপ্ন ছিল, দ্রুত ধনী বড় ব্যবসা করবে, অনেক দিনার কামাবে, আর সবাই তাকে সম্মান করবে। কিন্তু একদিন সেই দ্রুত ধনী হওয়ার লোভই তাকে এমন জায়গায় এনে ফেলল যেখানে তার হাতে কিছুই রইল না। বাবার শেষ সঞ্চয় হারিয়ে সে অচেনা শহরের মাটিতে বসে পড়ল। পাশে কেউ নেই, পকেটে টাকা নেই, সামনে কোনো রাস্তা নেই। কিন্তু মানুষ অনেক সময় বুঝতে পারে না, জীবনের সবচেয়ে বড় হারটাই কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামতের দরজা হয়ে আসে। স্বামীর জন্যেও তাই হলো। যে মাটিতে বসে সে নিজেকে শেষ ভেবেছিল, সেই মাটিতেই তার নতুন জীবনের শুরু লেখা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইনসাইট বাংলা। আজকের গল্পটি এক তরুণের, যে লোভে পড়ে সব হারিয়েছিল, তারপর তাওবা, সততা, হালাল রিজিক, তাওয়াক্কুল আর আল্লাহর রহমতের মাধ্যমে এমনভাবে ফিরে দাঁড়িয়েছিল যা তার নিজের কল্পনারও বাড়িয়ে ছিল। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প আপনাকে মনে করিয়ে দেবে, হারিয়ে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়। কখনো কখনো আল্লাহ মানুষকে হারিয়ে দেন যেন সে নিজের আসল পথ খুঁজে পায়। যদি আল্লাহর রহমত, হালাল রিজিক, সততা আর ঈমান জাগানো এমন গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যান এবং ইসলামিক ইনসাইট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বহু বছর আগের কথা, আরবের বুকে ছোট্ট একটি শহর ছিল, নাম তার মদিনাতুল আমান। শহরটি ছিল না, কিন্তু মানুষের হৃদয় ছিল বড়। সেখানে খেজুর বাগান ছিল, একটি পুরনো কূপ ছিল, ছোট বাজার ছিল, আর মাঝখানে ছিল একটি মসজিদ। সেই মসজিদ ছিল মানুষের শান্তির আশ্রয়। সেই শহরে বাস করতেন এক বৃদ্ধ আলেম। তার নাম ছিল শাহ আব্দুল হাকিম। মাথার চুল সাদা, দাড়ি ধবধবে, চোখ দুটো গভীর আর শান্ত। শহরের মানুষ তাকে খুব সম্মান করত। কেউ বিপদে পড়লে তার কাছে আসত, কেউ পরামর্শ চাইলে তিনি মন দিয়ে শুনতেন। সম্পদ না থাকলেও তিনি মানুষকে দোয়া দিতেন, আশার কথা বলতেন। শায়েখ আব্দুল হাকিমের একমাত্র ছেলে ছিল স্বামী। বয়স প্রায় 25, দেখতে সুন্দর, শরীরে শক্তি আছে, কথা বলতো আত্মবিশ্বাস নিয়ে। কিন্তু তার ভেতরে একটি অভাব ছিল, ধৈর্য। সে ধীরে চলতে পারত না, অল্প লাভে সন্তুষ্ট হতে পারত না। বাবার পাশে বসে লেখার চেয়ে তার কাছে বাজারের কোলাহল বেশি আকর্ষণীয় ছিল। সে ভাবত, মানুষ সম্মান করে টাকাকে, ইলম, দোয়া, সততা সব দিয়ে কি বড় হওয়া যায়। একদিন সে বাবার কাছে এসে বলল, আব্বাজান, আমি সিরিয়ার বড় বাজারে যেতে চাই। শুনেছি সেখানে রেশমের ব্যবসায় অনেক লাভ। আমি ব্যবসা করব, টাকা নিয়ে ফিরব, আপনার জন্য বড় ঘর বানাবো। শায়েখ আব্দুল হাকিম ছেলের চোখের দিকে তাকিয়ে বুঝলেন, ছেলের মনে স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নের ভেতর তাড়াহুড়োও আছে। তিনি বললেন, স্বামী, ব্যবসা করা খারাপ নয়, হালাল রিজিকের জন্য চেষ্টা করা ইবাদতের অংশ। কিন্তু মনে রেখো, রিজিক শুধু বুদ্ধিতে আসে, রিজিক আসে আল্লাহর হুকুমে। কোনো সিদ্ধান্ত নিলে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে, হালাল হারামের সীমা ভুলবে না, আর এমন লাভের দিকে দৌড়াবে না যার পথ পরিষ্কার নয়। স্বামী মুখে বলল, জি আব্বাজান, কিন্তু মনে মনে ভাবল, বাবা ভালো মানুষ, কিন্তু দুনিয়া বাজার বোঝেন না, এত সাবধানে চললে মানুষ বড় হয় না। পরদিন ফজরের নামাজের পর সে কাফেলার সঙ্গে রওনা দিল। শায়েখ আব্দুল হাকিম তাকে বুকে জড়িয়ে ধরে দোয়া করেন। তার চোখে পানি ছিল। তিনি বললেন, বেটা, দুনিয়া পেতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। স্বামীর পুটলিতে ছিল বাবার বহু বছরের সঞ্চয়ের শেষ অংশ, কিছু দিনার, খুব বেশি নয়, কিন্তু একজন বৃদ্ধ বাবার হৃদয়ের সম্পদ। কাফেলার পথ ছিল দীর্ঘ, দিনের পর দিন উটের পিঠে চলতে হতো, কখনো গরম বালু, কখনো ঠান্ডা রাত, কখনো পানির অভাব। কিন্তু স্বামীর চোখে শুধু একটাই ছবি, সির বিশাল বাজার আর সোনার দিনার। পথে একদিন কাফেলা একটি দরিদ্র গ্রামে থামল। শিশুরা শুকনো মুখে বসে আছে, অনেক ঘরে খাবার নেই। স্বামী সব দেখল, কিন্তু নিজের থলে শক্ত করে ধরল। সে মনে মনে বলল, আমি নিজেই তো ব্যবসা করতে যাচ্ছি, এখন দিলে সিরিয়ায় গিয়ে কি দিয়ে শুরু করব? আগে ধনী হই, পরে দান করব। কাফেলার সঙ্গে ছিলেন এক বৃদ্ধ ব্যবসায়ী, নাম হারুন। তিনি নিজের থলে থেকে খাবার বের করলেন, কিছু দিনার দিলেন, শিশুদের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। স্বামী অবাক হয়ে বলল, চাচা, আপনি এত দিলেন, আপনার ব্যবসায় কম পড়বে না? হারুন হেসে বললেন, বাবা, আল্লাহর রাস্তায় যা দেওয়া যায় তা কমে না,
বরং বরকত নিয়ে ফিরে আসে। আমি 50 বছর ব্যবসা করেছি, এই কথাটা বহুবার দেখেছি। স্বামী মুখে হাসল, কিন্তু মনে বিশ্বাস করল না। প্রায় 20 দিন পর তারা সিরিয়ার বড় শহরে পৌঁছল। বিশাল বাজার, স্তূপ, মশলার গন্ধ, সোনার গহনার ঝলক, সব দেখে স্বামীর চোখ চকচক করে উঠল। সে ভাবল, এটাই সেই জায়গা, এখান থেকেই আমার ভাগ্য বদলাবে। সে রেশম কিনতে গেল, কিন্তু দ্রুত বুঝল তার কাছে যে দিনার আছে তা দিয়ে ভালো রেশম কেনা কঠিন। ঠিক তখনই একজন হাসি খুশি লোক তার কাছে এসে দাঁড়াল। লোকটির নাম নোমান। মুখে মিষ্টি কথা, চোখে চাতুর্য। নোমান বলল, ভাই, মনে হচ্ছে তুমি নতুন এসেছো। চিন্তা করো না, আমার কাছে বিশেষ রেশম আছে, বাজার দামের অর্ধেক, বিক্রি করলে দ্বিগুণ লাভ। স্বামীরের মাথায় শুধু লাভের হিসাব ঘুরতে লাগলো। সে জিজ্ঞেস করলো না পণ্য কোথা থেকে এসেছে, কেন এত কম দামে বিক্রি হচ্ছে, মাল ভালো কিনা, হালাল কিনা। নোমান বলল, সুযোগ বারবার আসে না ভাই, চালাক মানুষ সুযোগ হাতছাড়া করে না। এই কথাটাই স্বামীর দুর্বল জায়গায় আঘাত করলো। সে বাবার সব দিনার দিয়ে প্যাকেট ভর্তি মাল কিনে ফেলল। সেই রাতে এসে ঘুমাতে পারল না। মনে মনে হিসাব করছিল কত লাভ হবে, বাবাকে কি লিখবে, মানুষ তাকে কিভাবে সম্মান করবে। কিন্তু পরদিন সকালেই তার স্বপ্ন ভেঙে চুরমার হলো। প্যাকেট খুলে দেখলো ভিতরে রেশম নেই, আছে নিম্নমানের পুরনো কাপড় আর পাথর। নোমান রাতের অন্ধকারে পালিয়ে গেছে। সে বাজারের মাঝখানে দাঁড়িয়ে রইল। চারপাশে মানুষের ভিড়, কিন্তু তার কাছে সবকিছু ঝাপসা। সে শুধু টাকা হারায়নি, বাবার সঞ্চয় হারিয়েছে, নিজের অহংকারের মুখোশও হারিয়েছে। সেই রাতে এসে অচেনা শহরের এক কোণে বসে কাঁদল। পকেটে টাকা নেই, পেটে ক্ষুধা, ফিরে যাবার রাস্তা নেই। অনেকদিন পর বাবার কথা কানে বাজল, হালাল হারামের সীমা ভুলবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে। স্বামী আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি লোভে পড়েছি, ক্ষমা করো। পরদিন সকালে সে মসজিদে গেল, ফজরের নামাজ পড়ল। বহুদিন পর তার সিজদা ছিল সত্যিকারের সিজদা, শুধু শরীর নয়, মনও ঝুঁকে পড়েছিল। নামাজ শেষে সে এক কোণে বসেছিল, তখন এক বৃদ্ধ তার পাশে এসে বসলেন। চেহারায় প্রশান্তি, চোখে কোমল আলো। বৃদ্ধ বললেন, বাছা, তোমার মুখে বিপদের ছাপ দেখছি, কি হয়েছে? স্বামী সব খুলে বলল। বৃদ্ধ মন দিয়ে শুনলেন। বললেন, আমার নাম হাজি আব্দুর রহমান, আমার একটি ছোট কাপড়ের দোকান আছে, তুমি চাইলে আমার দোকানে কাজ করতে পারো, বেতন বেশি নয়, কিন্তু হালাল। স্বামীরের অহংকার বলল, আমি একজন আলেমের ছেলে, আমি কি অন্যের দোকানে কাপড় ভাঁজ করব? কিন্তু ক্ষুধা আর অসহায়ত্ব তাকে নম্র করল। সে বলল, জি চাচা যান, আমি কাজ করব। সেদিন থেকে স্বামীরের নতুন জীবন শুরু হলো। প্রথম দিকে তার খুব কষ্ট হতো। কাপড় সাজানো, পণ্য দেখানো, হিসাব লেখা, দোকান ঝাড়ু দেওয়া, সবকিছু তার কাছে অপমান মতো লাগত। সে ভাবত, আমি বড় ব্যবসায়ী হতে এসেছিলাম, আর এখন কর্মচারী। কিন্তু দিন যেতে লাগলো, স্বামী বুঝতে লাগলো, হাজি আব্দুর রহমান শুধু ব্যবসায়ী নন, তিনি এক জীবন্ত শিক্ষা। দোকানে কোনো ক্রেতা এলে তিনি পণ্যের দোষ থাকলে নিজেই বলে দিতেন। কেউ বেশি দাম দিতে চাইলে বলতেন, না ভাই, এটার দাম এতটুকুই, বেশি নিলে আজ পেট ভরতে পারে, কিন্তু হিসাবের দিনে উত্তর দিতে হবে। একদিন এক মহিলা একটি কাপড় ফেরত দিতে এলেন। কাপড়ে ছোট্ট ছেঁড়া, বিক্রির সময় ছিল কিনা তা বোঝা কঠিন। হাজি আব্দুর রহমান কোনো তর্ক করলেন না, কাপড় ফেরত নিলেন, টাকা ফিরিয়ে দিলেন, বরং বললেন, বোন, কষ্ট হয়েছে, মাফ করবেন। মহিলা দোয়া করতে করতে চলে গেলেন। স্বামী বলল, চাচা যান, এতে তো আপনার ক্ষতি হলো। হাজি আব্দুর রহমান মৃদু হাসলেন, না বাছা, আমার লাভ হলো। ওই মহিলা এখন জানবেন দোকানে ঠকানো হয় না, আর আল্লাহ জানেন আমি আমানত রক্ষা করেছি। সেই কথাটা স্বামীরের হৃদয়ে গিয়ে লাগলো। সে বুঝতে শুরু করলো, লাভ শুধু দিনারে নয়, আসল লাভ হলো আমার কাছে হিসাব পরিষ্কার থাকা। মাসের পর মাস কেটে গেল। স্বামী এখন শুধু দোকানদারি করে না, শিখে। ফজরের পর হাজি আব্দুর রহমান তাকে কোরআনের কথা বুঝিয়ে দেন, হাদিসের শিক্ষা বলেন, ব্যবসার আদব শেখান। একদিন তিনি বললেন, স্বামী, একজন মুসলিম ব্যবসায়ীর সবচেয়ে বড় সম্পদ কি? স্বামী ভাবল, টাকা, পণ্য, পরিচিতি। বৃদ্ধ বললেন, সততা, আর সততার সঙ্গে দরকার শুকর আর সবর। আল্লাহ দিলে শুকর করবে, পরীক্ষা দিলে সবর করবে। এই দুটো যার আছে সে সত্যিকারের গরিব হয় না। সেই রাতে স্বামী বাবাকে চিঠি লিখল, আব্বাজান, আমি ভুল করেছিলাম, আপনি যা বলেছিলেন এখন বুঝতে শুরু করেছি। আমি সব হারিয়েছি, কিন্তু আল্লাহ আমাকে ছেড়ে দেননি, আপনি আমার জন্য দোয়া করবেন। চিঠি লিখে এসে অনেকক্ষণ কেঁদেছিল। আরো 6 মাস কেটে গেল। স্বামী কিছু দিন কমিয়েছে। হাজি আব্দুর রহমান তাকে দোকানের হিসাবও দেখতে দিতেন। লোকজনও তাকে বিশ্বাস করতে শুরু করলো। একদিন হাজি আব্দুর রহমান তাকে ডাকলেন, স্বামী, আমি বুড়ো হয়ে গেছি,
শরীর আগের মতো চলে না। আমার কোনো ছেলে নেই, একটি মেয়ে আছে আয়েশা। সে দিনদার, শান্ত স্বভাবের। তুমি যদি রাজি থাকো, আমার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই, আর এই দোকান তোমার হাতে তুলে দিতে চাই। স্বামী স্তব্ধ হয়ে গেল। চাচা যান, আমি তো এক সর্বশান্ত মানুষ। আবার টাকা নষ্ট করেছি, প্রতারিত হয়েছি। আমি কিভাবে এই বিশ্বাসের যোগ্য? হাজী আব্দুর রহমান তার মাথায় হাত রেখে বললেন, বাছা, আমি তোমার হারানো টাকা দেখিনি, আমি তোমার বদলে যাওয়া মন দেখেছি। যে মানুষ নিজের ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসতে পারে, সে ব্যর্থ নয়। স্বামী বলল, আমি বাবার অনুমতি ছাড়া কিছু করব না। বার্তা গেল মাদিনাতুল আমানে। শায়েখ আব্দুল হাকিম যখন ছেলের চিঠার বিয়ের প্রস্তাবের খবর পেলেন, তিনি সিজদায় পড়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে শুধু শহরে ফিরে আসেনি, আল্লাহর দিকে ফিরে এসেছে। কয়েকদিন পর তিনি সিরিয়ায় এলেন। স্বামী বাবাকে দেখেই দৌড়ে গিয়ে তার পায়ে পড়ল। আব্বাজান, আমাকে মাফ করুন। বাবা তাকে বুকে তুলে বললেন, বেটা, বাবা কি ছেলেকে মাফ না করে পারে? তুমি আল্লাহর কাছে তওবা করেছো? জি আব্বাজান, বহুবার। তাহলে আর পিছনে তাকিও না। বিয়ে হলো সহজভাবে, বড় আয়োজন নেই, অহংকার নেই, অপচয় নেই, কিন্তু বরকত ছিল ভরপুর। আয়েশা ছিলেন শান্ত, বিনয়ী ও দিনদার। স্বামী বুঝল, এই স্ত্রী শুধু ঘরের সঙ্গী নয়, তার জীবনের পথ চলার শক্তি হবে। হাজী আব্দুর রহমান ধীরে ধীরে দোকানের দায়িত্ব স্বামীর হাতে তুলে দিলেন। স্বামী এখন দোকানের মালিক, কিন্তু মনে আগের মতো তাড়াহুড়ো নেই। আছে কৃতজ্ঞতা, সততা এবং আল্লাহর উপর ভরসা। প্রতিদিন দোকান খোলার আগে সে 2 রাকাত নামাজ পড়ত। প্রতিটি বড় সিদ্ধান্তের আগে পরামর্শ করত। লাভ হলে শুকরিয়া আদায় করত, ক্ষতি হলে ধৈর্য ধরত। কিন্তু মানুষের পরীক্ষা এক জায়গায় শেষ হয় না। একদিন শহরের এক বড় ব্যবসায়ী তার দোকানে এলো। নাম মালিক ইবনে জারির। বড় ব্যবসা, বড় প্রভাব, বড় কথা। সে বলল, তুমি ভালো ব্যবসায়ী হয়ে উঠছো, আমার সঙ্গে অংশীদারি করো। আমি বড় বিনিয়োগ করব, তুমি ব্যবসা চালাবে। কয়েক বছরের মধ্যে শহরের বড় লোক হয়ে যাবে। আগের স্বামী হলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেত, কিন্তু এখন সে তাড়াহুড়ো করল না। হাজী আব্দুর রহমানের সঙ্গে পরামর্শ করল, বাবার সঙ্গে কথা বলল, ইস্তেখারার নামাজ পড়ল, লোকটির ব্যাপারে খোঁজ নিল। জানালো, মালিক ইবনে জারির সুদের কারবার করে, মাপে কম দেয়, গরিবদের ঠকায়। স্বামী তাকে না বলে দিল। মালিক রাগে লাল হয়ে বলল, তুমি জানো না আমাকে না বলে কি ভুল করলে? আমি চাইলে তোমাকে শেষ করে দিতে পারি। স্বামী শান্তভাবে বলল, ভাই, আমার রিজিকের মালিক আল্লাহ, আপনি নন। হারাম পথে লাভ চাই না। লোকটি চলে গেল, কিন্তু তার চোখে প্রতিশোধের আগুন ছিল। কয়েক সপ্তাহ পর বিপদ এলো। মালিক স্বামীর কাছে মিথ্যে অভিযোগ করল, স্বামী নাকি চোরাই মাল বিক্রি করে। সৈন্যরা এসে দোকান বন্ধ করল। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল। সেই রাতটি ছিল স্বামীর আরেক কঠিন রাত। অন্ধকার ঘর, বাইরে পাহারা, খাবার নেই, পানি সামান্য। কিন্তু এবার সে আগের মতো ভেঙে পড়ল না। বসে বসে কোরআনের আয়াত পড়ল, দোয়া করল। মনে পড়ল নবী ইউসুফ আলাইহিস সালামের কথা, যিনি অন্যায়ভাবে কারাগারে গিয়েছিলেন, তবু আল্লাহর উপর ভরসা হারাননি। ভাবল, যদি একজন নবী অন্যায় সহ্য করে আল্লাহর উপর ভরসা রাখতে পারেন, আমি কেন পারবো না? সারা রাত সে দোয়া করল। ভোরের আগে বাইরে বিচয় শুরু হলো। সকালে জানা গেল, মালিক ইবনে জারির নিজেই ধরা পড়েছে। তার গুদামে চোরাই মাল পাওয়া গেছে। অনেক মানুষের সঙ্গে প্রতারণার প্রমাণ বেরিয়েছে। শাসক স্বামীকে ডাকলেন, ক্ষমা চাইলেন, দোকান খুলে দেওয়ার নির্দেশ দিলেন। স্বামী বলল, আমার কোনো ব্যক্তিগত অভিযোগ নেই, আমি শুধু চাই মানুষের প্রতি ন্যায় বিচার হোক। শাসক অবাক হয়ে তাকিয়ে রইলেন। এত বড় অপমানের পরও এই তরুণের কণ্ঠে প্রতিশোধ নেই। সেই ঘটনার পর স্বামীর সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগলো, ওই দোকানে ঠকানো হয় না, এই যুবক সততার সঙ্গে ব্যবসা করে। ব্যবসা বাড়তে লাগলো, লাভ বাড়ল, কিন্তু সম্পদ বাড়ার সঙ্গে সঙ্গে স্বামী নিজেকে ভুলে যায়নি। প্রত্যহে গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করত, মসজিদে তেল দিত, পথিকদের জন্য পানির কলস রাখত। আয়েশা নিজেও এসব কাজে পাশে থাকত। আব্দুল হাকিমও ছেলের কাছে থাকতে লাগলেন। একদিন বাবা তাকে বললেন, স্বামী, তুমি এখন যা হয়েছ এটাই আমি চাইতাম। বড় ঘর নয়, টাকা নয়, আমি চাইতাম তুমি সত্যিকারের মুসলিম হও। স্বামী বাবার হাত ধরে বলল, আব্বাজান, পথ দেখিয়েছেন আপনি, আর আল্লাহ চলার তৌফিক দিয়েছেন। বছর কয়েক কেটে গেল। স্বামীর এখন 3টি দোকান, একটি ছেলে হয়েছে। বাবার নামের সঙ্গে মিল রেখে তার নাম রাখা হয়েছে হাকিম। ঘরে শান্তি, ব্যবসা বরকত, সমাজে সম্মান। একদিন এক তরুণ তার দোকানে এলো। নাম তালহা, বয়স 21-22, চোখে অস্থিরতা, মুখে তাড়াহুড়ো, কথায় দ্রুত বড় হওয়ার আগুন, ঠিক যেন বহু বছর আগের স্বামী। তালহা বলল, ভাই, আমি ব্যবসা করতে চাই, কিন্তু আমার কাছে কিচ্ছু নেই, আপনি কি আমাকে সাহায্য করবেন?
আমি তার চোখের দিকে তাকালো, নিজের পুরনো মুখটা যেন দেখতে পেল। সে বলল, বসো, আগে চা খাই, তারপর গল্প করি। স্বামী তাকে নিজের গল্প বলল, কিভাবে বাবার কথা না শুনে বেরিয়েছিল, কিভাবে লোভে পড়েছিল, কিভাবে প্রতারিত হয়ে সব হারিয়েছিল, কিভাবে আল্লাহ তাকে ফিরিয়ে এনেছেন, কিভাবে সততা তাকে আবার দাঁড় করিয়েছে। তালহা মন দিয়ে শুনল, তার চোখে পানি এসে গেল। স্বামী বলল, আমি তোমাকে কিছু দিনার দিতে পারি, কিন্তু তার আগে একটি প্রতিশ্রুতি চাই। তালহা বলল, কি প্রতিশ্রুতি? কখনো হালাল হারামের সীমা অতিক্রম করবে না, কখনো মানুষকে ঠকাবে না, আর যখন আল্লাহ তোমাকে দেবেন ভুলে যাবে না দাতা তিনি, তুমি শুধু মাধ্যম। তালহা মাথা নাড়ল। স্বামী তাকে কিছু দিনার দিল, কিন্তু শুধু টাকা দিয়েই ছেড়ে দিল না, তাকে পরামর্শ দিল, পাশে থাকলো, ব্যবসার আদব শেখালো। কিছুদিন পর হাজী আব্দুর রহমান খুব অসুস্থ হয়ে পড়লেন। বিছানায় শুয়ে থাকতেন, কিন্তু মুখে হাসি ছিল। এক রাতে স্বামী তাকে ডাকলেন, বাছা, আমি চলে যাচ্ছি, আমার একটাই অনুরোধ, যা শিখেছ শেখাতে থেকো, নেকি নিজের কাছে আটকে রেখো না, ছড়িয়ে দাও। সেই রাতেই হাজী আব্দুর রহমান আল্লাহর ডাকে সাড়া দিলেন। স্বামী তার জানাজায় ইমামতি করল। বড় জামাত হলো, কারণ হাজী আব্দুর রহমান অনেক মানুষের উপকার করেছিলেন। যাদের তিনি কখনো ঠকাননি, যাদের বিপদে পাশে দাঁড়িয়েছেন, সবাই এসেছিল। কবরের পাশে বসে স্বামী দোয়া করল, মনে মনে প্রতিজ্ঞা করল, আপনি যে শিক্ষা দিয়েছেন আমি তা বয়ে নেব। আরো বছর কেটে গেল। স্বামী এখন শুধু ব্যবসায়ী নয়, শহরের মানুষের ভরসার মানুষ। কেউ বিবাদে পড়লে তার মত চায়, কেউ ব্যবসা শুরু করতে চাইলে তার কাছে, কেউ বিপদে পড়লে দরজায় কড়া নাড়ে। এক সন্ধ্যায় শায়েখ আব্দুল হাকিম ছেলেকে ডেকে বললেন, স্বামী, জানো রহমত কেমন? স্বামী বলল, বলুন আব্বাজান। বাবা বললেন, আল্লাহর রহমত বৃষ্টির মতো। বৃষ্টি সবার উপরই পড়ে, কিন্তু শক্ত মাটিতে পানি ঢোকে না। নরম মাটি পানি শুষে নেয়, গাছ জন্মায়, ফুল ফোটে। তোমার হৃদয় একসময় শক্ত ছিল, বিপদ এসে সেই মাটি নরম করেছে, তারপর আল্লাহর রহমত তোমার ভেতরে ঢুকেছে। স্বামী অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আব্বাজান, আমি এখন সেই বিপদের জন্য কৃতজ্ঞ, কারণ সেই বিপদ না এলে হয়তো আমি পথ পেতাম না। বাবা হাসলেন, এটাই আল্লাহর হিকমত। তিনি যখন বিপদ দেন তখনও তার রহমতের দরজা খোলা থাকে, বান্দাকে শুধু সেই দরজার দিকে ফিরতে হয়। সেই রাতে স্বামী ছাদে বসেছিল, আকাশে তারা জ্বলছিল, ঠিক সেই রাতের মতো যখন সে সিরিয়ায় প্রতারিত হয়ে মাটিতে বসে কেঁদেছিল। কিন্তু পার্থক্য ছিল বড়। সেই রাতে তার মনে শূন্যতা, আর আজ তার মনে কৃতজ্ঞতা। পাশে পরিবার, ঘরে শান্তি, সমাজে সম্মান, অন্তরে আল্লাহর ভরসা। সে আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ। একটি শব্দ, কিন্তু সেই শব্দের ভেতরে ছিল তার পুরো জীবনের গল্প। আসলে এই গল্প শুধু স্বামীর গল্প নয়, এটি আমাদের অনেকের গল্প। অনেক সময় দ্রুত সফল হতে চাই, শর্টকাট খুঁজি, বড়দের পরামর্শকে পুরনো কথা মনে করি, হালাল হারামের সীমা নিয়ে ঢিলেমি করি, ভুল মানুষকে বিশ্বাস করি, তারপর হেরে যাই, ভেঙে পড়ি, ভাবি সব শেষ। কিন্তু পড়ে যাওয়া শেষ নয়, শেষ তখনই যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসার আশা ছেড়ে দেয়। যে মানুষ ভুল করে কিন্তু ভুল বুঝে তওবা করে, আল্লাহর দরজা তার জন্য বন্ধ হয় না। হাদিসে বর্ণিত হয়েছে, বান্দা যখন আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ তার দিকে আরো বেশি রহমত নিয়ে অগ্রসর হন। অর্থাৎ আল্লাহর রহমত বান্দার তওবার চেয়ে অনেক বড়। এই গল্প আমাদের শেখায়, সততা ব্যবসার বাধা নয়, সততাই দীর্ঘমেয়াদী বরকতের ভিত্তি। হালাল রিজিক ধীরে আসতে পারে, কিন্তু তাতে শান্তি থাকে। হারাম লাভ দ্রুত আসে, কিন্তু তার ভেতরে গুণ থাকে। বড়দের পরামর্শ দুর্বলতার চিহ্ন নয়, ইস্তেখারা করা বোকামি নয়। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, তাওয়াক্কুল মানে হালাল চেষ্টা করা, তার ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। জীবনে যদি কখনো সব হারিয়ে ফেলেন, মনে রাখবেন, আপনি যদি আল্লাহকে না হারান, তাহলে সবকিছু হারিয়েও আপনি হয়ে যাননি। হে আল্লাহ, আমাদের রিজিক হালাল করুন, আমাদের ব্যবসা, কাজ, সম্পর্ক ও সিদ্ধান্তে সততা দিন। আমাদের লোভ থেকে বাঁচান, ভুল করলে ফিরে আসার তৌফিক দিন। আমাদের অন্তর নরম করুন, যাতে আপনার রহমত আমাদের জীবনে ঢুকে ফুল ফোটাতে পারে। বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়াতেও কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন, এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আমিন। যদি আজকের গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যান।
ভিডিওটিতে লাইক দিন এবং ইসলামিক ইনসাইট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নিয়ে আসি হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প, ঈমান জাগানো শিক্ষা এবং এমন কাহিনী যা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।